সবাই মিলে রান্না করে কি করছো? ওরে পাগলি, এটা রান্নাঘর নয়, এটা হসপিটাল, আর তুই এখন হসপিটালে আছিস। ভালো করে তাকিয়ে দেখ। ওরে বুঝতে পারছিস, এটা কিচেন না, এটা হচ্ছে কেবিন। হলোটা কি? তুমি কাঁদছো কেন? আরে কি হলো আবার? কান্নার কি আছে? আমরা সবাই আছি তো। আমি এত জ্বালিয়েছি বলে তোমরা আমাকে হাসপাতালে এসে ফেলে দিলে। পারলে এরকম করতে আমার সাথে তোমরা। হোয়াট ডু ইউ মিন? হাসপাতাল ফেলে দিয়েছি মানে? ট্রিটমেন্ট হচ্ছে এখানে তোমার। ছিলাম তো বাড়িতে। ওরে বোকা মেয়ে, হাসপাতালে কি কেউ নিজে নিজে আসে শখ করে, না কেউ নিয়ে আসে? সকাল সকাল জ্বর বাঁধিয়ে কি কাণ্ড ঘটিয়েছিলি বলতো? এখন এত কিছু করে যখন জ্ঞান ফিরেছে, এরকম সব আজব আজব কথা বলছিস? হ্যাঁ, ছি ছি ছি, আমার জন্য তোমাদের কত খরচ হয়ে গেল বলো তো? পার্বতী, এবার কিন্তু আমি বকে দেবো। তুই কি রে? আমরা সবাই এক পরিবারের লোক কিনা? বাড়ির লোকেদেরকেও এভাবে বলে? না না, আসলে কি হয়েছে বলো তো মা, শরীরের সাথে সাথে পার্বতীর মাথাটাও পাল্টেছে, তাই তো? সেটা কোনোদিনই ঠিক ছিল বলে মনে হয় না আমার। পার্বতী, এখন কেমন আছিস তুই মা? মাও এসেছে। ভালো আছি, এখন ঠিক আছি। সত্যি আমি তোমাদের সব কাজ বন্ধ করি, আর তারপরেও তোমরা আমাকে ক্ষমা ঘেন্না করে কাজে টেনে না। আজকে আমার এত শরীর খারাপ হয়েছে, তাই তোমরা আমাকে হাসপাতালেও নিয়ে এলে। থ্যাংক ইউ গো। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে পার্বতী। আরে নিজেদের লোককে কেউ থ্যাংক ইউ বলে? ওরে থ্যাংক ইউ যদি বলতেই হয় তাহলে পারোকে বল। ও রক্ত দিল বলেই কিন্তু তুই এই যাত্রায় বেঁচে গেলি। থ্যাংক ইউ বোন। আরে বাবা, আচ্ছা আমি তো তোমাকে দিদি বলে ডাকি, আর তুমিও আমার বোন বলে ডাকো। আজ তোমার ভোলে বাবা চাইলেন বলেই না আমরা সত্যি সত্যি রক্তের সম্পর্কের মধ্যে জড়িয়ে গেলাম। তাই আজ থেকে আমরা অফিসিয়ালি দিদি আর বোন হয়ে গেলাম, কি তাই তো? কি হলো পার্বতী দিদি, আমি ঠিক বলেছি তো? যাক বাবা, পার্বতী শেষমেশ বিপদটা কাটিয়ে উঠেছে। হ্যাঁ, আমরা ভয় পেয়ে গেছিলাম। দূর দূর, এই মেয়ে জমেরও অরুচি। তো এখন বাড়িতে গিয়ে চট করে রেডি হয়ে নে, তোদের তো আবার ধুলোপা করতে যেতে হবে এখন। হ্যাঁ, বাড়িতে সবকিছু রেডি আছে, তোরা যত তাড়াতাড়ি পারিস চলে আয় বাড়িতে। আমরা যাব না মা। যাবি না মানে? এটা বিয়ের একটা নিয়ম, যাবি না কেন? পার্বতী দিদি ভালো হোক তারপরে যাব। কিন্তু ও তো এখন বেটার আছে। বেটার হলো, ও তো সুস্থ নয়, আর পুরোপুরি সুস্থ হয়ে যাক তারপরেই আমি এখান থেকে যাব। এই এরকম আবার হয় নাকি? কেন হয় না মামুনি? এটা তো জাস্ট একটা নিয়মই। আজ না হোক দুদিন বাদে গেলে কি খুব ক্ষতি হয়ে যাবে? কি ক্ষতি হবে, কতটা ক্ষতি হবে সেটা যদি বুঝতিস তাহলে তো বলতিসই না কথাটা, তাই না? বিয়ের অনুষ্ঠানে হাজার রকম নিয়ম থাকে, সেগুলো মানতে হয়। এবার কতটা মানবি সেটা তো তোর উপর নির্ভর করছে নিশ্চয়ই। তুমি রাগ করছো কেন? আমি কি বলেছি আমি যাব না? যাব তো। দেখো, এটা তো একটা স্ত্রী আচার, মানে আনন্দের মুহূর্ত। সেখানে পরিবারের একজনের শরীর যদি খারাপ হয়, আমরা কি ভালোভাবে এনজয় করতে পারবো তুমি বলো? একদম ঠিক কথা। এক্ষেত্রে পারোর যুক্তিটা একদম সঠিক। শোনো না, বলছি মা, এই ধুলোপায়ের অনুষ্ঠানটা দুদিন বাদে করলে হয় না? আমার কোনো অসুবিধা নেই, তোরা এদিকটা একটু সামলে নে, তারপরে না হয় একদিন সবাই মিলে আনন্দ করা যাবে। হ্যাঁ বেশ, তো এই ধুলোপায়ের নিয়ম তো তোমাদের বাড়ির, তোমরা কবে করবে সেটা নিজেদের মধ্যে ঠিক করে নিও। এর মধ্যে আমাদের কিছু বলার থাকতে পারে না। হ্যাঁ, ওই কথাই থাক, তাহলে পরে একদিন অনুষ্ঠানটা করা যাবে। আমরা এবার আসি কেমন? হ্যাঁ গো, চলো।
হ্যাঁ চলো, আসছি। আসছি তাহলে। পার্বতীর কাছে বাড়ির কেউ একজন থাকা দরকার, কিন্তু আজকে তো অফিসে যেতেই হবে। বলছি আমারও অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মানে আমাকেও যেতেই হবে। তোমরা সবাই তাহলে চলে যাও, আমি পার্বতী দিদির কাছে থাকবো। না, তুই থাকবি না। কেন? আরে তুই তো এখনই রক্ত দিলি বাবা, এতটা তোর পক্ষে মানে তোরও তো রেস্ট নেওয়াটা খুব দরকার। না না মামুনি, আমি একদম ঠিক আছি, কোনো অসুবিধা হচ্ছে না আমার। আরে ওরকম মনে হয়, কিন্তু ব্লাড লস তো তোমারও কম হয়নি, উইকনেস তো থাকবেই। আমরা তো কেউ বোঝাতে পারছি না ছোটদা, দেখো চেষ্টা করে তুমি পারো কিনা। আচ্ছা তোমরা শোনো, আমি সত্যি ভালো আছি, আমি সামলে নিতে পারবো, বিশ্বাস করো। তুই একা থাকবি তাহলে? একা কেন থাকবো, আমি থাকবো পারোর সাথে। ব্যাস, তাহলে তো মিটেই গেল। আমরা এখন নিশ্চিন্তে যেতে পারবো। কোনো দরকার হলে কিন্তু কল করবি, হ্যাঁ? আয়ুষ চল। ম্যাম, এ কি তুমি এখানে? ম্যাম ঠাম্মি পার্বতীর জন্য এই স্যুপটা বানিয়ে দিয়ে আসতে বলেছিল, তাই বানালাম। আপনারা দেখবেন, মানে এটা খেলেই চাঙ্গা হয়ে যাবে। শুধু পার্বতীর জন্য স্যুপ পাঠিয়েছে? আর পারো যে এতখানি রক্ত দিয়ে পার্বতীর জীবন বাঁচালো, তার জন্য কিছু না। চমৎকার, পারোর ভালো ভাবতে আমার ভারী বয়েই গেছে, কিন্তু এই সব বলে আমি পারোর মনে পার্বতীর নাম কাঁটার মতো বেঁধিয়ে দেব, যাতে কাঁটা দিয়ে কাঁটা আপনিই উঠে আসে, তাতে আমার খাটনিটা অনেকটা কমে যাবে। মা, পারো যে রক্ত দিয়েছে সেটা ঠাম্মি জানবে কি করে? আমি জানিয়েছি তাই। আমার মনে হয়েছিল মানুষটাকে অন্ধকারে রাখা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু যাও, বাড়িতে গিয়ে রেস্ট নাও, মাথা ঠান্ডা করো। 304 কেবিন নাম্বার 304 পার্বতী। নিজের হাতে বানানো স্যুপটা নিজের হাতে খাইয়ে দিয়েছো, হ্যাঁ? চাঙ্গা হয়ে যাবে। কি বান্দর মশাই, তুমি এখানে কি করছো? তোমার জন্য স্যুপ এনেছি, আর বলেছি না আমাকে একদম বান্দর বলবেন, আমার নাম সুন্দর। সে যাই হোক না কেন, তুমি আমার জন্য স্যুপ এনেছো, বেশ, কিন্তু বাকিরা কোথায় গেল? লন্ডনে। কি বললে? আরে বাবা লন্ডনে, আরে অনেক দূর, সে অনেক দূর। অনেক দূরে? ওরা আমাকে সত্যি সত্যি হাসপাতালে ফেলে চলে গেল। আরে চুপ! বাহ, লন্ডন কোথায় সেটাও জানো না, ওটা একটা ফরেন কান্ট্রি। তোমার জন্য সবাই এখানে বসে থাকবে না, সবাই যার যার কাজে গেছে। তাই বলো, আমি তো ভয় পেয়ে গেছিলাম। নাও না, এবার স্যুপটা খেয়ে নাও দেখি। ঠাম্মি বলেছে স্যুপটা খেয়ে নিতে, আমি নিজে বানিয়েছি। না, আমি খাবো না। খাবে না? না, আমি খাবো না, আমি বাড়ি যাবো। আরে 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 করছোটা কি? আরে আরে করো না পার্বতী। আরে কি আশ্চর্য, এবার কিন্তু বাড়াবাড়ি করছো তুমি। এখানে চুপটি করে শুয়ে থাকো। উঠতে পারলে কি আর শুয়ে থাকতাম? আমি বলে দিচ্ছি, তুমি এখানে আমাকে শুতে দেবে, নইলে কিন্তু। নইলে কি? মামা মামি এসেছিলেন, আমি বলে দেব। সরি। কি কি বললে তুমি? আরেকবার বলো, আরেকবার বলো, শুনতে পাইনি আমি। মানে দেখো, মানে কাল যদি তোমার জায়গায় যদি না শুতাম, তাহলে তো তোমার এরকম শরীর খারাপ হতো না, তাই না? তাই সরি বলছি। সরি? ঢুকে দেখো আমার ঘরে, এমন মার মারবো না তোমাকে। ঠিক আছে, পরে মেরো না হয়, এখন চুপচাপ আলুর বস্তার মতো শুয়ে থাকো। কি বললে? আমি আলুর বস্তা? আলু তুমি আলুর বস্তা? তোমার পরিবার আলুর বস্তা? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো, আমি বেরোলাম, আমার অনেকগুলো কাজ আছে, আর দয়া করে ম্যাম, দয়া করে খিদে পেলে স্যুপটা খেয়ে নেবে। টাটা। ও বান্দর মশাই, তুমি যেও না, আমিও যাবো, আমি যাবো। আমি বাড়ি যাবো, আমি এখানে থাকবো না। বলো বাবা, আমাকে পেলে ওরা সবাই চলে গেল। আমি এখানে একা একা কিছুতেই পড়ে থাকবো না, সবাই চলে গেল তো আমিও চলে যাবো। আমি ফুল, আমার খাওয়া হয়ে গেছে, আর খেতে পাচ্ছি না। না না, ওসব ফুল টুল বললে আমি শুনবো না, কিন্তু এই পুরোটা খেতে হবে। আর যদি না খাস তাহলে তুই আমি দুজনই কিন্তু কেস খাবো। পারো? বাহ, কেস খেলেই হলো। এবার এত খাবার একসঙ্গে খাওয়া যায় নাকি? সেটা তো আমি বুঝবো না,
দেখ তুই এই সব কিছু খাবি, তারপরে এগুলোর খালি বাটির ছবি তুলে মাকে সেন্ড করতে হবে, তাহলে যদি মা শান্ত হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে মাকে শান্ত করানোর জন্যই তুমি আমাকে খাওয়াচ্ছিলে, আমাকে খাওয়ানোর তোমার কোনো গরজ নেই তাই তো? তোর প্রতি আমার কোনো গরজ নেই বলছিস? দেখ পাল, আমি তো কবি নই যে গুছিয়ে সুন্দর করে কবিতার ছলে কথা বলতে পারবো। আমি একজন নিরস সিআইডি অফিসার। আমি শুধু এটুকু বলতে পারি, আমার জীবনে যদি কিছু ভালোবাসা থাকে, ভালোবাসার নাম থাকে, তাহলে সেটা হলো পারো।